हाई फ्रेंड्स वेलकम टू स्वप्नाभास्टी। आज के नतून भिडियो नहीं चले एसेছি सबाई प्लिज साथे থেকো। आज के देखाबो दोकानेर स्टाइले एकदम आलू मटर। तो खूब सहज एक रेसिपि। तो फार्स्टे आमी मटरगुलो सिद्ध करे नेब। तो बंधुरा एखोनो आमार चैनल जारा सबस्क्राइब करनी तारा प्लिज सबस्क्राइब करे दिओ और अवश्य कमेंट करे जानिओ केमन लागছে और बंधुर साथे शेयर करे निओ। तो आमार पाशे थेको और भिडियोटा शेष अब्दि देखो। चलो देखा जाक आलू मटर किभाबे बानाई। तो फार्स्टे सब मटरगुलो दिए आमी एकटु नुन देब, दिए भालो करे मटरगुलो सिद्ध करे नेब। एकटुखानी ढेके राखबो, तारपर जल झरिये नेब। तो देखे नाओ फार्स्टे आमी आलूगुलो सब सेদ্ধ करे निয়েছি। टमेटो कुचि, आदा रसुन काँचा लंका पेस्ट और साथे निয়েছি पेঁয়াজ कुचि, धनेपाता कुचि। तो बंधुरा तुम्हें देखते पाচ্ছ आमी किन्तु आलूगुलो केटे निইনি, एकदम गोटा गोटा आलू आमी सेদ্ধ करेছি। तारपर आमी कड़ाई निलाम, कड़ाईटा भालो करे गरम करे एर मধ্যে सादा तेल दिए दिलाम। तेलटा गरम होले आमी एर मধ্যে गोटा जीरा और तेजपाता फोड़न देब। एरपर केटे रखा पेঁয়াজ कुचिगुलो एर मধ্যে दिए देबो और साथे साथे नाड़ाते चाड़ाते हबे जाते पेঁয়াজটা ब्राउन ना हो जाए बा पुड़े ना जाए। बा तोमरा जोदि एकटु अल्प आँचेও करते पारो ताहलेও खूब भालो हय। तो देखो आमी गोटा जीरा तेजपाता दिए आमी पेঁয়াজ कुचिगुलो दिए भालो करे भेजे निচ্ছি। एर मধ্যে आदा पेस्ट रसुन पेस्ट और काँचा लंका पेस्टटा दिए भालो करे नाड़ते चाड़ते हैं। तोमरा এই জায়গায় কাঁচা লঙ্কা কুচি করেও দিতে পারো। আমি এর মধ্যে টমেটো কুচি দিলাম। টমেটো কুচি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব। আর তোমরা যদি চাও তো টমেটো পেস্ট দেবে, তাহলে আমি বলবো যে টমেটোটা তাহলে ছোট একটা টমেটো নিও তাহলেই হবে। আর যদি তোমরা কুচি করে দাও তাহলে একটা বড় টমেটোতে হয়ে যাবে। আমি যা পরিমাণ তোমাদের দেখাচ্ছি সেইভাবে। এর মধ্যে হলুদ আর নুন দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে যাতে সবটা একবারে মিশে যায়। তোমরা সেরকম হলে গ্যাসটা একটু কমিয়ে নিয়ে ভালো করে নাড়াচাড়া করো। তোমরা দেখতেই পাচ্ছ অনেকটাই মিশে গেছে। এর মধ্যে আমি জিরার গুঁড়ো দেব আর সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি শুকনো লঙ্কা এখানে ইউজ করিনি তো এই জন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। তোমরা যারা শুকনো লঙ্কা খাও তারা শুকনো লঙ্কা দিয়েই করতে পারো।
আমি শুধুমাত্র লাল হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করছি। আমি কাঁচা লঙ্কার পরিমাণ যেটা দিয়েছি সেটাতেই ঝালটা হয়ে যাবে। এর মধ্যে হালকা অল্প একটু, একদমই অল্প একটু চিনি অ্যাড করো, তোমরা না চাইলে না অ্যাড করতে পারো, বাট আমি দিই একটু স্বাদটা অন্যরকম হওয়ার জন্য। এরপর টক দই, এটা ঘরে পাতা টক দই দিয়ে ভালো করে নাড়তে চাড়তে হবে। দেখে নিচ্ছ আমি মশলাটা অনেকক্ষণ ধরেই কষাচ্ছি যাতে সবটা একবারে সুন্দর করে মিশে যায়। দেখতে পাচ্ছ মশলা দিয়ে তেলটা ছেড়ে গেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এরপর সেদ্ধ মটরগুলো পুরোটা এর মধ্যে দিয়ে দিতে হবে। মটরটা দিয়ে ভালো করে কষাতে হবে। তোমরা যদি মটর সেদ্ধ করে না নাও তাহলে আমি বলবো যে একটু আগে মটরটা দাও, দিয়ে ভালো করে কষাও। আমারটা যেহেতু আমি মটরটা সেদ্ধ করে নিয়েছিলাম, আমি ওই জন্য পুরো মশলা কষানোর পর মটরটা দিয়ে আবার কষাচ্ছি। তোমরা যারা সেদ্ধ করে নেবে না তারা অনেকটা আগেই মটরটা দিয়ে তারপর কষিও। একদম অল্প একটু জল দেব, মশলাটা কষানো হয়ে গেছে। তারপর একদমই অল্প, দেখতেই পেলে তোমরা, যে একদম অল্প জল দিয়ে একটুখানি হালকা আঁচে রেখে দেব। তো বন্ধুরা প্লিজ আমায় কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে আমার চ্যানেল আর আমার ভিডিওগুলো, তাহলে আমি আরও উৎসাহ পাবো, আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো। দেখতে পাচ্ছ মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, জলটা দিয়েও ভালো সুন্দর একটা গ্রেভি তৈরি হয়েছে। এরপর দেখো আমি আলুগুলোকে কিভাবে দিচ্ছি। গোটা গোটা আলু আমি হাত দিয়ে ভেঙে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমি আধ ভাঙা বা একটা আলুকে মোটামুটি 4 টুকরোর মতো করছি। আমি কিন্তু আলুগুলো কেটে নিইনি। তো এটাই হলো দোকানের মতো স্টাইলের নতুন রকম, এটাই স্পেশাল আলু মটরের। আমি আলু কেটে নিয়ে করছি না, গোটা আলু সেদ্ধ করে নিয়েছি, নিয়ে আমি হাত দিয়ে প্রায় আধ ভাঙা বা 4 টুকরোর মতো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। দেখতেই পেলে আমি আর জল দিলাম না, আমি ফার্স্টেই মশলা কষিয়ে মটরটা দিয়ে একটুখানি জল দিয়ে গ্রেভি বানিয়ে নিয়েছিলাম। এরপর আলুগুলো ভেঙে ভেঙে দিয়েছি। এবার তোমরা যদি চাও আরেকটু স্ম্যাশ করবে তাহলে আলুগুলো আরেকটু নেড়ে নিয়ে তোমরা ভাঙতে পারো।
আর একটুখানি যদি মনে করো যে জল দেবে, কিন্তু এটা একদমই ঝোল ঝোল হয় না, আমি একটুখানি একদম অল্প, শুধু পুরোটাই মেশানোর জন্য একদম অল্প গায়ে লাগা মতো আমি জল দিলাম। কেউ যদি চাও এর থেকে বেশি ঝোল করবে, তাহলে আমি বলবো আরেকটু জল দিয়ে ভালো করে ফুটিয়ে নেবে, তাহলে সবটা মিশে যাবে। আর আলুগুলো দেখতেই পাচ্ছ আধ ভাঙা আমি করে দিয়েছি, এটা মুখেও পড়বে আর ভালো সুন্দর মিশেও গেছে। তোমরা চাইলে এর থেকে বেশিও তোমরা একটু ম্যাশ করে দিতে পারো। লাস্টে ধনেপাতা দিলাম। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে। আর এই রেসিপিটা পরোটা, লুচি, রুটি সবটার সাথেই ভালো যাবে। তো আমার কমপ্লিট আলু মটর। প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আর বন্ধুদের সাথে শেয়ার করে নিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং।